2025 সালের শুরুতে অনার দেশের মার্কেটে আনতে যাচ্ছে নিউ এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন অনার X5a প্লাস। এই ফোনের স্পেশালিটি হলো এটাতে থাকছে 5200 mAh এর লার্জ ব্যাটারি, বিগ স্টোরেজ 128GB এবং প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল। এটার প্রাইস মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যে থাকবে, মানে 12-13 টাকার মধ্যে থাকবে। 4GB 128GB ভেরিয়েন্টের এই ফোনটা আসলে কেমন হবে আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে অনার X5a প্লাস। দেখতে কিন্তু বেশ সুন্দর। রিয়ার প্যানেলে এক ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে, যদিও এটা প্লাস্টিকের তৈরি। সিম কার্ড স্লটটা উপরের দিকে রয়েছে, তার পাশাপাশি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, নিচে টাইপ-সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, ডান পাশে রয়েছে ভলিউম রকার ও পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ করবে। তাছাড়া কালার অপশন থাকছে দুইটা, একটা হচ্ছে ওশিয়ান ব্লু, অন্যটা মিডনাইট ব্ল্যাক। ওয়েটের দিক থেকেও যথেষ্ট হালকা পাতলা, 194 গ্রামের আশেপাশে এই ফোনটার ওয়েট। তারপর যদি আমরা এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের HD+ TFT LCD প্যানেল, যার মধ্যে রয়েছে 90Hz রিফ্রেশ রেট, ম্যাক্সিমাম ব্রাইটনেস 530 নিটস। খুব আমারই বেশিও না, একদম খারাপও বলা যাবে না। আউটডোর বা সানলাইটে গেলে ভিজিবিলিটিতে ইস্যু পাবেন, তবে কম বাজেটের ফোনে চেইন বেজেল থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। তবে ওয়াটার ড্রপ নচ 2025 সালে এসে আমার মতে না দেয়াই ভালো। তবে ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না, আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন। এই ফোনটার একটা জায়গায় মারাত্মক রকমের কমতি মনে হয়েছে আমার কাছে। পরিচয় হিসেবে এটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G36। এটা একেবারে এন্ট্রি লেভেলের একটা বেসিক প্রসেসর, যেটার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। বলে রাখি, অনেকগুলি অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে চালু রাখবেন তখন কিন্তু ফোনটা ভালো পারফর্ম করবে না, এমনকি বেশি অ্যাপ ইনস্টল করলে ফোনটা স্লো কাজ করবে। তাছাড়া গেমিংয়ের জন্য তো একদমই এটা সুইটেবল কোনো ডিভাইস না। এছাড়া এই ফোনটার র্যাম হচ্ছে 4GB এবং ইন্টারনাল স্টোরেজ 128GB। যদিও 4GB র্যামের পাশাপাশি ভার্চুয়ালি 4GB র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এবং আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে Android 14 অন টপ অফ ম্যাজিকওএস 8.0। আর ম্যাজিকওএস কিন্তু অনেক স্মুথ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি। সো যারা ইতিমধ্যে অনলাইন ফোন ইউজ করছেন তারা তো বিষয়টা জানেননি। দেন এই ফোনের পেছনে টোটাল দুইটা সেন্সর আছে, প্রাইমারিটা 50 মেগাপিক্সেল আর একটা অক্সিলারি লেন্স। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো প্রাইমারি ক্যামেরার ডিলাইটের ছবি এমন পাবেন, তবে লাইট যদি ভালো না থাকে তাহলে ছবি খুব একটা ভালো আসবে না। ভিডিওর ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30fps-এ। এখানে স্টেবিলিটির অভাব করবেন, কারণ এখানে EIS OIS এর কোনোটাই নেই। ব্যাটারি হিসেবে এই ফোনে থাকছে 5200 mAh একটা লার্জ ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার ফোনের বক্সে পাবেন, যেটাতে ফুল চার্জ করতে 3 ঘন্টার উপরে সময় লাগবে। তবে ভালো বিষয় হলো 4 বছর পর্যন্ত ফোনটার ব্যাটারি হেলথ ভালো থাকবে, এমনটাই ক্লেম করছে অনর। সবশেষে যারা এই ফোনটা কেনার কথা চিন্তা করছেন বা কিনবেন, প্রথমে আপনার মাথায় রাখতে হবে এটা ওয়াটার ড্রপ নচ, একেবারে বেসিক এন্ট্রি লেভেল চিপসেটটা তারা এখানে ব্যবহার করছে। চার্জ হতেও অনেক বেশি সময় লাগবে, যেহেতু এটার ব্যাটারিটা বড়, বাদ বাকি অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। আর অল্প কয়েকদিনের মধ্যে এই ফোনটা অর্থাৎ অনার X5a প্লাস বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালিভাবে লঞ্চ হবে। তারপরে যদি এই ফোনটা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল টেক অ্যান্ড 24।